আমি সুদাম দাস। আসন্ন নির্বাচনে আমাদের ভোট দিতে হবে। ভোট দেওয়ার কারণ হচ্ছে আমরা আগামী 5 বছর কে ক্ষমতায় থাকবে, কে আমাদের জন্য ভালো করবে, বা আমাদের এই একটা বিধানসভা ওয়াইজ যে উন্নতি করা হয় কি প্রয়োজন সেটাকে যে ঠিকঠাক দেখবে করবে, তারই একটা চূড়ান্ত দিন হচ্ছে ভোটের দিন। অর্থাৎ ভোট দিয়ে নির্বাচিত করি। আমাদের এখন বিধানসভা নির্বাচন আসন্ন। আমাদের কর্তব্য শুধু একজনকে নির্বাচিত করলাম, তার প্রতি আমাদের প্রচুর পরিমাণে থাকবে যে না আমার এটা করতে হবে, বা কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আমরা কি পেলাম কি পেলাম না তার চেয়ে আমরা কত আনন্দে এবং সুখে আছি এটা বেশি জরুরি। তারপরে এই সুখ এবং সূর্য উদিত হওয়া এবং সূর্য অস্ত যাওয়া এই মুহূর্তটা যখন আমরা খুব সুন্দরভাবে জীবনযাপনটা চলবে, তার মানে সেই বিধানসভা সেই নির্বাচিত এলাকা খুব ভালো আছে। এর পরবর্তীতে আমাদের আসে কাজ। আমাদের জীবনযাপন ক্ষেত্রে রাস্তাঘাট, সামাজিক বিভিন্ন কাজ, সরকারি বিভিন্ন যেগুলো আমাদের আছে, যেগুলো নিয়ম, যেগুলো মানুষের প্রয়োজন, সেইগুলি আমাদের কিভাবে হচ্ছে, কি করছে, ঠিকঠাক জায়গায় কাজ হচ্ছে কিনা, তারপরে আমাদের তার প্রতি যাকে আমরা নির্বাচিত করব তার প্রতি আমাদের দাবি। তারও এবং যে নির্বাচিত হবে তারও কিন্তু আমাদের প্রতি কর্তব্য সকলে ভালো থাকা এবং ভালো রাখা। এই ভালো থাকা ভালো রাখা এইটা দুটো সবথেকে গুরুত্বপূর্ণ। আমি কি পেলাম কি পেলাম না চেয়ে, হ্যাঁ, যে পাওয়ার ব্যক্তি, যে সত্যি গরিব, সত্যি একটা রাস্তা ভালো করতে হবে। যেখানে কাজ প্রয়োজন সেটা বিভিন্নভাবে আমরা জানি সকলেই, সাংবিধানিক অনেক রকম আছে। আর অনেক কিছু কি করতে হয় কি করতে হয় না সেটা অন্য বিষয়। তো আমাদের কিন্তু প্রতিটা নাগরিকের কর্তব্য আমাদের ভোট দেওয়া, এবং আমাদের আমাদের অনেক কিছু কর্তব্য মধ্যে পড়ে। আমার নিজের বাড়িটাকে, নিজের এলাকাকে, নিজের পাড়াকে, নিজের গ্রামকে ভালো রাখতে হবে। ভালো রাখার কর্তব্য আমাদের। শুধুমাত্র নির্বাচিত একজন সদস্য করবে তা নয়, সকলের সকলের প্রতি সকলের দায়িত্ববোধ, দায়িত্ব শৃঙ্খল ভাবে চললে আমার গ্রাম, আমার দেশ, আমার পাড়া, এই পৃথিবী সুন্দরভাবে এগিয়ে যাবে, আরো ভালো হবে, আরো উন্নত হবে। নমস্কার, ভালো থাকবেন। আমি সুদাম দাস।